নারী আসনের সরাসরি নির্বাচন, না ভোট এবং ভোট রিকল, এই বিষয়গুলো খুব আলোচনা আসছে, আমাদের একটু বুঝিয়ে বলবেন। তিনটা ইস্যু, একটা হচ্ছে নারীর ক্ষেত্রে যেটা হয়, আমরা 30 মানে ছিল, পরে 50 হলো, মানে নারীদেরকে আমরা এখন সিলেক্ট করছি। এখন নারীদের ক্ষেত্রে সারা মানে সোসাইটিতে শুধু নারীরা না, পুরুষরাও আলাপ করছেন যে নারীদেরকে সরাসরি ভোটে আসতে দেওয়া দরকার। এটা কিভাবে এনশিওর করা যায়, নানান রকম আইডিয়া আসছে, আমরা এখনো আসলে সিদ্ধান্ত নেই। কি ধরনের আইডিয়া আসছে? প্রথম কথাটা হচ্ছে, ধরুন কোনো একটা দলকে এমন করা হলো যে তাদের যত ক্যান্ডিডেট তারা দেবেন নির্বাচনে, বড় দলগুলো তো সব সিটেই দেয়, তার একটা স্পেসিফিক পার্সেন্টেজ নারীকে দিতে হবে, 20% বা 30%, কিছু একটা পার্সেন্টেজ, এখন ডিসাইডেড না। আচ্ছা, আরেকটা অপশন আছে এরকম যে এটাতে আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা এরকম, ধরুন কোনো একটা দল আমরা বললাম 20% দিতে হবে, তারা তখন 20% হয়তো এমন সব সিটে দেবেন যেগুলোতে তারা জেতার কথা না। আচ্ছা, আরেকটা সিস্টেম আছে ভারতের লোকাল গভর্নমেন্টগুলোতে আছে, এটা আলোচনায় এসছে, এগুলোর সিদ্ধান্ত হয়নি। সেটা হচ্ছে রোটেশনাল পদ্ধতি। যেমন ধরুন আমরা সংসদে ধরলাম যে 50টা সিটে নারী সরাসরি নির্বাচন করব, লটারি করে 50টা সিট ঠিক করা হবে। এই 50টা সিটে, এটা যে কোনো 50টা সিট হতে পারে, যেই দলই প্রার্থী দেবে তাকে নারী প্রার্থী দিতে হবে। পরের নির্বাচনে অন্য 50টা সিট এরকম হবে লটারির মাধ্যমে, এই 50টা, তখন এখানে পরের নির্বাচনে এই 50টাতে নারী পুরুষ যে কেউ, ভালো আইডিয়া। ফলে নারীরা নারীদের মধ্যে যেহেতু ফাইট করবেন, 50 জন 60 জন 70 জন যত হয়, সংখ্যাটা আমি বলছি না, তখন সংসদে কিন্তু নিশ্চিতভাবেই ওই কয়জন ইলেক্টেড নারী আসবেন। এটা একটা অপশন নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, এবার নো ভোট নিয়ে বলা, সেটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আমাদের আছে, আমাদের 2008 সালে এটা ইনক্লুড করা হয়েছিল 1/11 সময়। দুরকম নো ভোট আছে। একটা হলো সিম্বলিক, মানে আপনার না ভোট যতই হোক, একটা ভোটে দেখা গেল না ভোট 60-70% পেয়ে গেল, এটা একটা সিম্বল। কোনো জায়গায় না ভোট এরকম আছে যে আপনি না ভোট যদি যে কোনো প্রার্থীর চাইতে বেশি হয়, ধরুন একজন প্রার্থী 25% ভোট পেল, একজন 30% পেল, না ভোট 35% হলো, না ভোট যেহেতু বেশি, ওই সিটের নির্বাচন ক্যান্সেলড হয়ে যাবে এবং ক্যান্সেলড হয়ে নতুন করে নির্বাচন হবে। এটার আলোচনা এই কারণে আসছে, প্রথম জরুরি প্রয়োজনটা বলি। আমাদের 2014 সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু না ভোট বাতিল করে দিয়েছে। যদি না ভোট থাকতো 14 সালে কিন্তু 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সুযোগ থাকতো না। সো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকানোর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজনও যদি থাকে না ভোটও একটা ক্যান্ডিডেট, সো ভোট কিন্তু হতে হবে, আটকে দেয়, সো ভোট কিন্তু হতো। সো এটা একটা জরুরি প্রয়োজন এবং আমরা এই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে এই বিষয়টি আসলে অনেকের ভাবনায় নেই। আপনি যে কথাটা বললেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের পথটা আটকে যাবে, একদম স্পষ্ট হবে, কোনো বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন আর হবে না। নাম্বার 2 হচ্ছে, না ভোট দিয়ে যদি নির্বাচন বাতিল, মানে যদি বেশি হয় তাহলে নির্বাচন হবে না, আবার হতে হবে, অথবা প্রতীকীভাবেও যদি আপনি রাখেন যেটা দিয়ে নির্বাচন হতে হবে না কিন্তু এটা থাকবে, তাতে দলগুলোর উপর একটা চাপ তৈরি হবে। তারা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকবে, তাই না? মানে তারা চিন্তা করবে আমার প্রার্থী যদি মানুষ পছন্দ না করে তাহলে তো ভোট আবার হবে, অথবা প্রচুর না ভোট পড়ে, তাদের ইমেজের জন্য ক্ষতি হবে। সো ভালো প্রার্থী দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে বলে মনে করি। আর রিকলটা হচ্ছে কোনো দেশে আছে, সেটা হলো আমরা একজন এমপিকে নির্বাচন করার পর, একজন চেয়ারম্যানকে নির্বাচন করার পর তিনি 5 বছরের জন্য আর কোনো নড়চড় নেই, ওনার ওই নির্বাচন রিলেটেড তেমন কিছু, অথবা আমাদের পার্লামেন্টের আমাদের কনস্টিটিউশন অনুযায়ী উনি যদি আবার ওই যে 2 বছরের বেশি যদি সাজাপ্রাপ্ত হন, ধরুন নির্বাচিত হওয়ার পরও, সেই ক্ষেত্রে তার এমপি পদ বাতিল হতে পারে বা 70 অনুচ্ছেদ। এছাড়া আপনি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারছেন না, আপনাকে আমরা পছন্দ করছি না, এখন আমার তো 5 বছরের আগে মনে হতে পারে যে আপনাকে আমি পছন্দ করি না, তখন এটা এখনো ঠিক না, এক এক দেশে এক এক রকম আছে। সাম পার্সেন্টেজ অফ দ্য ভোটার অফ দ্যাট কনস্টিটিউয়েন্সি, ধরুন 5% বা 10% ভোটার, তারা যদি সিগনেচার করে একসাথে যদি অ্যাপিল করে যে আমরা এই সিটে আবার নির্বাচন চাই, তখন উনিও আবার দাঁড়াতে পারবেন, সাথে অন্য কেউ মিলে আবার নির্বাচন হবে। সো কোনো দেশে আছে, আমাদের মতো দেশের জন্য এটা খুব প্র্যাকটিক্যাল বলে মনে হয় না, কিন্তু এই আলাপটাও অনেকেই দিয়েছে। সো দেখা গেল একজন এমপির বিরুদ্ধে যদি এই পার্সেন্টেজের মানুষ করে, 3 বছর বা 2 বছরের মাথায় আবার ওখানে ভোট হবে, এরকম আর কি।